প্রিয় ভাই ও বোনেরা, আমরা সবাই কোনো না কোনো সময় এই প্রশ্নটা নিজেদের করেছি। আল্লাহ কি আমাদের ভালোবাসেন? কখনো বিপদে পড়লে মনে হয় আল্লাহ হয়তো আমাকে ভুলে গেছেন। আবার সুখের সময়ে ভাবি আল্লাহ আমার প্রতি খুশি। কিন্তু আসলে আল্লাহর ভালোবাসা শুধু সুখের দিনে নয়, বরং পরীক্ষার মধ্যেও লুকিয়ে থাকে। আজ আমি তোমাদের বলবো 4টি আলামত। যদি তোমার জীবনে থাকে তাহলে নিঃসন্দেহে বুঝে নাও আল্লাহ তোমাকে অশেষ ভালোবাসেন। চলো তাহলে একে একে দেখে নেই, খুব সহজ ভাষায় মন থেকে বোঝার মতো করে। নাম্বার 1, আল্লাহ তোমাকে পরীক্ষা দেন। ভাই ও বোনেরা, অনেকেই ভাবে আমি এত নামাজ পড়ি, এত দোয়া করি, তবুও কেন আমার জীবনে কষ্ট? কিন্তু জানো কি, যাকে আল্লাহ ভালোবাসেন তাকেই আল্লাহ পরীক্ষা দেন। রাসূল সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন, যাকে আল্লাহ ভালোবাসেন তাকে আল্লাহ বিপদে পরীক্ষা করেন। এই পরীক্ষাগুলো আসলে শান্তি নয়, বরং এক ধরনের পরিশুদ্ধি। যেমন সোনা আগুনে পুড়ে আরও উজ্জ্বল হয়, তেমনি আল্লাহ তার প্রিয় বান্দাকে কষ্ট দিয়ে গড়ে তোলেন আরও সুন্দর, আরও শক্তিশালী করে। তুমি যদি দুঃখে থেকেও নামাজ না ছাড়ো, কোরআন তেলাওয়াত না থামাও, অভিযোগ না করো, তাহলে বুঝে নাও আল্লাহ তোমার দিকে তাকিয়ে হাসছেন। তুমি তার প্রিয় একজন বান্দা আর বান্দি। তাই যখন কষ্ট আসে ভয় পেও না, বলো আলহামদুলিল্লাহ, আমার রব আমাকে ভালোবাসেন বলেই আমাকে পরীক্ষা নিচ্ছেন। নাম্বার 2, আল্লাহ তোমাকে গুনাহ থেকে ফিরিয়ে আনেন। দ্বিতীয় আলামত হলো আল্লাহ তোমাকে গুনাহর রাস্তা থেকে ফিরিয়ে আনেন। ধরা যাক তুমি কোনো হারাম কাজের দিকে যাচ্ছিলে, হয়তো কোনো পাপের পরিকল্পনা করছিলে। হঠাৎ কিছু একটা হয়ে গেল, তুমি থেমে গেলে। এই ঘটনাটা কাকতালীয় না, এটা হচ্ছে আল্লাহর ভালোবাসা। আল্লাহ তোমাকে সেই গুনাহ থেকে বাঁচিয়ে দিলেন, কারণ তিনি তোমাকে হারাতে চান না। যাকে আল্লাহ ভালোবাসেন তার অন্তরে এক ধরনের ভয় বসিয়ে দেন, যে ভয়টা হলো আমার রব রাগ করবেন। এই ভয়টা তোমাকে বাঁচায়। এই ভয়টাই প্রমাণ করে যে আল্লাহ তোমাকে ভালোবাসেন। যখন তুমি একা থেকেও কোনো হারাম কাজ থেকে নিজেকে বিরত রাখো, তখন বুঝে নাও আল্লাহ তোমার পাশে আছেন। তিনি তোমাকে নিজের বান্দা হিসেবে রাখতে চান। নাম্বার 3, আল্লাহ তোমাকে তার দিকে টেনে নেন। তৃতীয় আলামত হলো আল্লাহ তোমাকে ধীরে ধীরে তার দিকে টেনে আনেন। তুমি হয়তো আগে নামাজ পড়তে না, কিন্তু এখন ধীরে ধীরে মন চায় নামাজে দাঁড়াতে। তুমি হয়তো আগে কুরআন পড়তে না, কিন্তু এখন হঠাৎ কুরআনের শব্দে মন কাঁদে। এই পরিবর্তনটা তুমি নিজে আনোনি, এটা হলো আল্লাহর ডাকে সাড়া। আল্লাহ যখন কাউকে ভালোবাসেন তখন তিনি তার অন্তরে এমন এক আলো ঢেলে দেয় যা তাকে ভালো কাজের দিকে টেনে নিয়ে যায়। এমনকি তোমার হৃদয়ে যদি কোনো কেঁদে ওঠে কোনো গুনাহর জন্য, সেটাও আল্লাহর ভালোবাসার আলামত। কারণ হৃদয় তখনই কাঁদে যখন আল্লাহ তার দিকে তাকিয়ে থাকেন। নাম্বার 4, আল্লাহ তোমাকে দোয়ার দিকে টেনে নেন। চতুর্থ আলামত হলো আল্লাহ তোমাকে দোয়ার অভ্যাস করিয়ে দেন। দোয়া করা মানে শুধু চাওয়া নয়, বরং আল্লাহর সাথে সরাসরি কথা বলা। আর যাকে আল্লাহ ভালোবাসেন তাকে তিনি নিজের সাথে কথা বলার সুযোগ দেন।
অর্থাৎ দোয়া করতে অনুপ্রাণিত করেন। তুমি যখন কাঁদো, হাত তোলো, বলো ইয়া আল্লাহ তুমি আমার পাশে থাকো, তখন বুঝে নাও আল্লাহ তোমাকে ভালোবাসেন বলেই তোমাকে ডাকছেন। কুরআনে আল্লাহ বলেন, আমার বান্দা যখন আমাকে ডাকে আমি তার ডাকে সাড়া দেই। দেখো কত সুন্দর প্রতিশ্রুতি। তুমি ডাকলে তিনি শোনেন, তুমি কাঁদলে তিনি সান্ত্বনা দেন, তুমি পথ হারালে তিনি তোমাকে পথ দেখান। ভাই ও বোনেরা, এই 4টি আলামত যদি তোমার জীবনে থাকে তাহলে বুঝে নাও তুমি আল্লাহর প্রিয় এক বান্দা বান্দি। তুমি কষ্টে আছো কারণ আল্লাহ তোমাকে গড়ছেন। তুমি গুনাহ থেকে ফিরছ কারণ আল্লাহ তোমাকে পবিত্র করছেন। তুমি নামাজে শান্তি পাও কারণ আল্লাহ তোমাকে নিজের কাছে টেনে নিচ্ছেন। তুমি দোয়া করছো কারণ আল্লাহ তোমার কণ্ঠ শুনতে ভালোবাসেন। তাহলে কষ্টে থেকেও হাসো, কারণ এই হাসির পেছনে আছে আল্লাহর রহমত। তুমি একা নও, তোমার রব তোমার সঙ্গে আছেন। শেষে বলি, হে মানুষ, আল্লাহর ভালোবাসা খুঁজে পায় সে কখনো একা হয় না। ভিডিওটি যদি তোমার হৃদয় ছুঁয়ে যায় তাহলে একবার হলেও আলহামদুলিল্লাহ লিখে কমেন্ট করো, আর ভিডিওটি তোমার প্রিয়জনদের সঙ্গে শেয়ার করো, যেন তারাও জানতে পারে আল্লাহ এখনও আমাদের ভালোবাসেন।